আসসালামু আলাইকুম সবাইকে। নাজিয়াস মম ভ্লগ চ্যানেলে আপনাদের সবাইকে আরও একটি দিনের ব্লগ দেখার স্বাগতম জানাচ্ছি। কাপড় গোছানো দেখে আপনাদের মনে হতে পারে যে কোথাও হয়তো বেড়াতে যাব বা ঘুরতে যাব, কিন্তু আসলে না। এই কাপড়গুলো গোছানোর মূল উদ্দেশ্য হচ্ছে বন্যার্তদের আমি এগুলো পাঠিয়ে দিব। প্রত্যক্ষভাবে বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে না পারলেও হয়তো পরোক্ষভাবে কিছু করতে পারবো বা পারছি, এর জন্য খুবই ভালো লাগছিল। আর এই জামাগুলো হচ্ছে নাজিয়ার ছোট হয়ে গেছে, অর্থাৎ এগুলো আর ওর প্রয়োজন নেই, যার জন্য আমি এগুলো হচ্ছে পাঠিয়ে দিব বন্যার্তদের কাছে। হয়তো কারো কোনো শিশুর প্রয়োজনও আসতে পারে আমার এই মেয়ের জামাগুলো। শুধু আমার মেয়ের জামাই না, এখানে হচ্ছে আমার জামাও দিয়েছিলাম, আবার নাজিয়ার বাবার, আমার বাবার, আমার মার, সবার জামা কাপড়ই দিয়েছিলাম। আমাদের প্রয়োজনীয় অপ্রয়োজনীয় সব জামা কাপড়ই আমরা দিয়েছিলাম। যাদের কাছে এগুলো যাবে হয়তো তারা কিছুটা হলেও উপকৃত হবে। আর আমাদের দেশের যে বন্যার অবস্থা খুবই ভয়াবহ ধারণ করছে, যার জন্য সত্যি কথা বলতে সারাক্ষণ যে টিভি চ্যানেল বা সংবাদ মাধ্যমগুলোতে বা সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে দেখতে পারছি যে ছোট ছোট বাচ্চারা, বুড়া, বয়স্ক মানুষগুলো যে কী পরিমাণে কষ্ট করছে, আসলে এগুলো দেখে আর ভালো থাকা যায় না। তো আমি এখানে সেপারেটলিভাবে সব কিছু প্যাকেট করছিলাম যেন কারো খুঁজতে না হয় যে কোথায় কোন কাপড়টা আছে, যার জন্য আমি প্রতিটা সাইজের জামা কাপড় হচ্ছে প্রতিটা ব্যাগে এইভাবে হচ্ছে প্যাকেট করে দিচ্ছিলাম। আর প্রতিটা প্যাকেটের গায়ে আমি লিখেও দিব যে কোনটা কোন বয়সের বা কাদের জামা কাপড়। এতে করে হবে কি যে যারা হয়তো এগুলো বিতরণ করবে তাদের হয়তো বুঝতে সুবিধা হবে বা খুঁজতে হবে না যে এটা কার জামা কাপড় দিতে হবে বা কাকে দিতে হবে। এই কারণে আমি আর লিখে দিলাম আর কি। তো আজকের ব্লগটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক করে দিবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন, যেন নেক্সট কোনো ব্লগ ছাড়লে আপনারা আমার ব্লগটি খুব সহজেই দেখতে পারেন। আসলে দেশের মানুষের জন্য কিছু করতে পারা বা দেশের জন্য কিছু করতে পারা, এর মধ্যে মনে হয় আত্মিক প্রশান্তিটাই থাকে, আর কিছু থাকুক আর না থাকুক আমি যেটা মনে করি। কারণ যারা করেছেন তারাই হয়তো জানেন যে দেশের জন্য কিছু করতে পারলে খুব ভালো লাগে। আর এখন যেহেতু বন্যার্তদের অবস্থা খুবই খারাপ, হয়তো তাদের সামনে থেকে কিছু করতে পারছি না, কিন্তু কারো মাধ্যম দিয়ে হয়তো তাদের জন্য কিছু করতে পারবো বা পারছি, এর জন্যই খুব ভালো লাগছিল। আর এই দিক দিয়ে হচ্ছে আপনাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু আমার হাতের সবগুলো কাজ কিন্তু শেষ করে নিচ্ছিলাম। গতকাল রাত্রে একটা ভিডিও দেখছিলাম কুমিল্লার, যে একটা বাঁধ ভেঙে গেছে, রাত তখন 3টা কি 3:30 বাজে। ওই দৃশ্যটা দেখে হয়তো আমার সারা রাত আজকে ঘুম হয়নি, যে কিভাবে তারা তাদের জীবনযাপন করছে। জিনিসটা আমার কাছে খুবই খারাপ লেগেছে আর খুব দুঃখ লাগছিল যে তারা কিভাবে থাকছে এই অবস্থায়। যার জন্য আমি সকালেই হচ্ছে এই কাপড়গুলো গোছগাছ করে নিচ্ছিলাম যে না, হয়তো আমারও কিছু করা উচিত। যার জন্য আমি আমার কাপড় দিয়ে কিছু সহায়তা করতে পারলেও হয়তো পারবো। আর কাপড় না, আমি তার সাথে কিছু অর্থ দান করব চিন্তা ভাবনা করেছি, যে তারা হয়তো ওই টাকাটা দিয়ে বা ওই অর্থটা দিয়ে তারা কিছু তাদেরকে সাহায্য করতে পারবে। তো এই তো আমার এখানে হচ্ছে সবগুলো প্যাকেট করা শেষ। আমি যেই প্যাকেটে যেই জিনিসগুলো দিয়েছি আমি সেগুলো সেপারেটলি প্যাকেট করে নিয়েছি। তো দুপুরে হচ্ছে খাওয়া দাওয়া শেষ করে আমরা বের হয়ে গিয়েছিলাম। এখানে আমার ছোট বোন আর আমি গিয়েছিলাম, ওরও কিছু কাপড় ছিল, ও নিয়েছিল, যে বলছিল যে আপু আমি একটু সাহায্য করতে পারলে হয়তো ভালো লাগতো। আর এই তো আমার মেয়ে, ওকেও নিয়ে যাচ্ছিলাম যে এরকম একটা সময় ওকে নিব না, আর সেটা তো হয় না। তো আমরা কিন্তু অলরেডি কিন্তু অর্থ আর হচ্ছে আমাদের যেই সামগ্রীগুলো ছিল ওগুলো আমরা জমা দিয়ে দিয়েছি এখানে। আর এটা কোথায় আপনাদেরকে বলে দিচ্ছি, এটা হচ্ছে জাহাঙ্গীরনগরের যে শহীদ মিনার আছে তার পাশে একটা মঞ্চ করেছে, সেখানে তারা হচ্ছে এই সামগ্রীগুলো জমা নিচ্ছিল। তো জাহাঙ্গীরনগর যেহেতু আমাদের বাসা থেকে খুবই কাছে,
আর যেতে বেশিক্ষণ লাগে না। তো সেখানে দেখলাম যে তারা হচ্ছে বন্যার্তদের জন্য এরকম গণত্রাণ সংগ্রহ করছে, যার জন্য আমরা এখানে জমা দিয়ে গেলাম। আর এই দেখুন আমার মেয়ে হচ্ছে এই বিড়ালটাকে দেখে ডাকছিল মামা মামা। তো ও এটাকে কোন দিক দিয়ে মামা ডাকছে আমি আসলে সেটা জানি না, কিন্তু অনেকক্ষণ এটাকে ডাকছিল। যাক, বেশ ভালোই লাগলো। আর আমরা একটু ঘুরছিলাম আমাদের এই জিনিসগুলো জমা দেওয়ার পর। তবে আজকের আবহাওয়াটা একটু মেঘলা ছিল, আকাশে দেখতেই পাচ্ছেন যে ভারী মেঘ জমে আছে আমাদের এদিকেও। তো আমরা একটু ঘোরাফেরা করছিলাম। আর এগুলো হচ্ছে সেই জাহাঙ্গীরনগরের ভবনগুলো। আর এইদিকে তো আমার মেয়ে বেশ খুশি, সে হচ্ছে ঘুরতে তো বেশ পছন্দ করে, খুব খুশি সে ঘুরতে বের হলে। এই দেখতেই পাচ্ছেন সে নিজের মতো করে ঘুরছে। আর এদিকে হচ্ছে একটা মামা ফুল বিক্রি করছিল, ফুলগুলো দেখতে খুবই সুন্দর। আমি একটা কিনেছিলাম আমার মেয়ের জন্য, সে হচ্ছে সেটা সাথে সাথেই ছিঁড়ে ফেলে দিয়েছে। আর এদিকে দেখলাম যে জাহাঙ্গীরনগরের ভিতরে এরকম স্বয়ংক্রিয় মেশিনগুলো আছে, অর্থাৎ আপনি কোনো বিক্রেতা ছাড়াই যে কোনো জিনিস কিনতে পারবেন। তবে এখানে বিকাশ সিস্টেমটা ছিল দেখে আসলে আমরা কিছু কিনতে পারিনি, যেহেতু আমার বিকাশে কোনো ব্যালেন্স ছিল না তখন। আর হঠাৎ করে বৃষ্টি নেমে গিয়েছিল, আপনাদেরকে আগেই দেখালাম যে আকাশে হচ্ছে মেঘ। তো তখন বৃষ্টি হওয়ার কারণে এখানে হচ্ছে যে ত্রাণ সামগ্রীগুলো ওনারা গ্রহণ করছিল, তখন সব এই ভবনে এনে রাখছিল। তো মাশাল্লাহ মাশাল্লাহ অনেক ভালো, মানে অনেক ত্রাণ উঠেছে, অনেক মানুষ সাহায্য সহযোগিতা করেছে। এটা খুব ভালো একটা বিষয় যে সকলের সহযোগিতার মাধ্যমে আসলে একটা দুর্যোগ বা যে কোনো দুর্যোগ হোক সেটা মোকাবেলা করা সম্ভব। তো দেখে খুবই ভালো লাগছিল যে আসলে সবার সাহায্য সহযোগিতাই হচ্ছিল এখানে। যাই হোক, দেখতে পাচ্ছেন যে মাশাল্লাহ অনেক ভালো বা অনেক ত্রাণ উঠেছে। আর রিস্কালা মামারাও অনেক সাহায্য করছিল এগুলা ওখান থেকে নিয়ে আনার জন্য, কারণ যেহেতু এখানে অনেক বৃষ্টি হচ্ছিল। আপনারা হয়তো একটা জিনিস খেয়াল করলে দেখতে পারবেন যে এখানে কিন্তু সবাই হাতে হাতে কাজ করছিল, অর্থাৎ যে যেভাবে সাহায্য সহযোগিতা করা প্রয়োজন করছিল। দেখতেই পাচ্ছেন যে এগুলো ভিতরে নেওয়া হচ্ছিল। আর আপনাদেরকে আমি দেখাচ্ছি আসলে এই জিনিসগুলো কোথায় রাখা হচ্ছিল। এটা হচ্ছে একটা হল রুম, এই হল রুমের ভিতরে হচ্ছে সব সামগ্রীগুলো রাখা হচ্ছিল, কারণ ওনারা বলছিল যে ওনারা নাকি রাতে এগুলো সব নিয়ে যাবে। মাশাআল্লাহ অনেকে সাহায্য সহযোগিতা করেছে, আলহামদুলিল্লাহ। আর এখানে হচ্ছে আপনাদের একটু দেখাচ্ছি যে জাহাঙ্গীরনগরের ভিতরে যে ক্লাসরুম বা যেই ভবনগুলো আছে, এটা হচ্ছে ছিল কলা ভবন। আমি একটু ঘুরে ঘুরে দেখছিলাম, এটা হচ্ছে ভিতরের সাইডটা, বেশ সুন্দর গোছানো ভিতরে দেখতে। আর আমার মেয়ে এদিকে গিয়ে হচ্ছে ওর সমবয়সী একটা বন্ধু পেয়েছে, তার সাথে কিন্তু সে বেশ খুনসুটি করছিল এখানে। এই বাবুটাও অনেক খুশি ছিল, ওর সাথেও ও অনেক মজা করছিল। তো আমরা চলে আসব, কিন্তু বাহিরে মনে হয় বৃষ্টি থামছিলই না। দেখতে পাচ্ছেন যে অনেকেই কিন্তু এখনো হচ্ছে এরকম পানি নিয়ে আসছে, জিনিসটা দেখে খুবই ভালো লাগলো যে অনেকেই পানি দিচ্ছে দেখলাম। তো আজকের ব্লগটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।